হুম, গ্রাজুয়েশন তো হলো, এবার ভালো করে পড়াশোনা করে একটা সরকারি চাকরি পেতে হবে, বুঝলে? কিন্তু বাবা আমি তো ভাবছিলাম একটা স্টার্ট আপ শুরু করব, বিজনেস করতে চাই আমি। কি ব্যবসা করবে? তোমার বাপ দাদারা সব সরকারি চাকরি করে এসেছে আর তুমি ব্যবসা করতে চাও? আমি তো ভাবছিলাম আমি ব্যবসা করব, একটা কোম্পানি স্টার্ট করতে চাই আমি। দেখো, ওসব ব্যবসা ট্যাবসাতে আমার মত নেই, ওসবে খুব ঝুঁকি। তাছাড়া তুমি যে সফল হবে তার কি গ্যারেন্টি? কিন্তু বাবা, না, কোনো কিন্তু নয়। বাঙালি হয়ে ব্যবসা করতে চাও, যাও সরকারি চাকরি করো, প্রস্তুতি নাও ভালো করে। বাঙালি মানেই মাছ ভাত, বাঙালি মানেই রাজনীতি আর কবিতা, বাঙালি মানেই আড্ডা। কিন্তু ব্যবসা, ওটা তো গুজরাটি, পাঞ্জাবি এবং মারোয়াড়ি লোকেদের কাজ। আচ্ছা, বিজনেসম্যান কথাটা মনে আসলে আপনার কি মাথায় আসে? আই এম শিওর কোনো গুজরাটি, পাঞ্জাবি কিংবা কোনো মারোয়াড়ি সম্প্রদায়ের বিজনেসম্যানের কথা আপনার মনে আসছে। বাঙালির কথা মনে আসবেই বা কি করে? ভারতে যদি টপ 100 বিজনেসম্যানের লিস্ট করা হয়, তাহলে সেখানে কটা বাঙালির নাম পাওয়া যাবে? ইনি হলেন বেণুগোপাল বাঙ্গুর, যিনি শ্রী সিমেন্টের চেয়ারম্যান, এবং ইনি বাংলার সব থেকে বড় বিজনেসম্যান। এনার বাড়ি বাংলায় হলেও ইনি বাঙালি নন, ইনি একজন মারোয়াড়ি সম্প্রদায়ভুক্ত। আর ইনি সঞ্জীব গোয়েঙ্কা, আপনারা প্রায় সকলেই চেনেন। ইনি আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, লখনৌ সুপার জায়েন্ট এবং অলসো মোহনবাগান ফুটবল ক্লাবের মালিক, এবং ইনিও একজন অবাঙালি মারোয়াড়ি সম্প্রদায়ভুক্ত। এছাড়াও রবি মোদি, এস.কে. বিড়লা, আশুনি দানি, এরা হলেন বাংলার বড় বড় বিজনেসম্যান, কিন্তু এরা কেউ বাঙালি নন। মানে বাংলায় ব্যবসা করছে কিন্তু এরা কেউ বাঙালি নন। এবার একটি প্রশ্ন বারবার আসে, বাঙালিরা কি সত্যি ব্যবসা করতে পারে না, নাকি এটা কোনো মিথ? কেনই বা অন্যান্য কমিউনিটির লোকেরা বাংলায় এসে বড় বড় বিজনেস চালাচ্ছে, সেখানে লোকাল বাঙালিরা কেন বিজনেস করতে পারছে না? আসুন এর গভীরে গিয়ে আজকে বোঝার চেষ্টা করব। ব্রিটিশ আমলের শুরুর দিকে কিংবা ব্রিটিশ আমলের অনেক আগেও বাংলা তথা বাঙালিরা বিজনেসের দিক থেকে অনেক আগিয়ে ছিল। জগৎ শেঠ, দ্বারকনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রয়ের মতন বাঙালিরা বড় বড় বিজনেস করে গেছেন। তৎকালীন সময়ে বাংলা ভারতের অন্যতম একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হয়। সে সময় বাংলা কেমন ছিল সেটা আমি আবার রিপিট করছি না, কারণ এই সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি, দেখে নেবেন। তাছাড়া স্বদেশী আন্দোলনের সময় ভারতে যে দেশীয় পণ্যের বিকাশ ঘটে এবং নতুন নতুন বিজনেস স্টাবলিশ হয়, তার মধ্যে বেশিরভাগই বাঙালিরা তৈরি করেছিল। বেঙ্গল কেমিক্যাল, যা আচার্য প্রফুল্লচন্দ্র রয় তৈরি করেন, বঙ্গলক্ষ্মী কটন মিল, যা ব্যোমকেশ চক্রবর্তী তৈরি করেন, এবং আমাদের ফেভারিট বড় ঋণ তৈরি করেন গৌরমোহন দত্ত। স্বদেশী আন্দোলনের সময় এরকম বড় বড় বিজনেস বাংলা এবং বাঙালিরা তৈরি করেছিল। বিজনেসের দিক থেকে বাঙালিরা নেতৃত্ব দেয়, কিন্তু সত্যি হলো আজকের বাঙালিরা কেউ আর বিজনেস করতে চায় না। বাইরের কমিউনিটির লোকেরা এখানে এসে বড় বড় বিজনেস করছে, বড় বড় কোম্পানি তৈরি করছে, আর আমরা লোকাল বাঙালিরা সেই কোম্পানিগুলির ওয়ার্কিং ক্লাস হয়েই থেকে গেছি। এবার দেখুন, এর কারণগুলি বোঝা অতটাও সহজ নয়, কারণ যতটা না এর কারণ বর্তমানে লুকিয়ে রয়েছে, ততটা অতীতেও বটে। আজকের বাঙালিরা চাই কেবল সরকারি চাকরি, আর এটা আমাদের মানসিকতায় ঢুকে গেছে। তবে এই মানসিকতা আসলো কোথা থেকে? অতীতে বাঙালিরা তো বিজনেস অনেক ভালো করছিল। যেমনটা আমি বললাম, স্বদেশী আন্দোলনের সময় বাংলায় যে নতুন নতুন বিজনেসগুলি স্টার্ট হয়েছিল, তা বিদেশি কোম্পানিগুলিকে কড়া টক্কর দিচ্ছিল, এবং অন্যদিকে আবার ভারতীয়রা বিদেশি পণ্য পরিত্যাগও করে। এর ফলে এই নতুন নতুন তৈরি হওয়া বিজনেসগুলি হঠাৎ করে উপরে উঠে যায়। এর ফলে বিদেশি কোম্পানি, বিশেষ করে ব্রিটিশ কোম্পানিগুলি মার খেতে থাকে। তখন ব্রিটিশরা খুব চালাকির সঙ্গে বাঙালিদের, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের বোঝাতে থাকে যে বিজনেস করা একটি নিচু মানের কাজ। বাঙালিরা তো প্রশাসন পরিচালনা এবং সরকারি কাজ করবে, এবং এর জন্য ব্রিটিশরা এডুকেশন সিস্টেমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা বেশি বেশি করে বাঙালিদের সরকারি কাজ দিতে থাকে। ব্রিটিশরা এমনভাবে এডুকেশন সিস্টেমকে ব্যবহার করেছিল যাতে পড়াশোনা শেষ করার পর বাঙালিরা শুধু এটাই ভাবে যে যে করে হোক একটি সরকারি চাকরি পেতে হবে। এই মানসিকতা বর্তমান সময়েও চরমভাবে লক্ষ্য করা যায়। বর্তমান সময়ে বাঙালি পরিবারের বাচ্চাদেরকে বলা হয় যে ভালো করে পড়াশোনা করো, তবেই ভালো সরকারি চাকরি পাবে। আমাদের কাছে একটা সরকারি চাকরি কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়াটাই সফলতার একমাত্র মাপকাঠি। ব্যবসা মানে তো ঝুঁকি, আর আমরা সেই ঝুঁকি নিতে চাই না। ব্রিটিশরা এডুকেশন সিস্টেমের মধ্যে শিক্ষিত বাঙালিদের মনে ঢুকিয়ে দেয়
যে তারা কেবল সরকারি বাবু হবে, ব্যবসা তো ছোট লোকের কাজ। এই চালবাজি কাজ করে যায় এবং ধীরে ধীরে বাঙালিরা বিজনেসের প্রতি ইন্টারেস্ট হারাতে থাকে এবং ব্যবসা না করা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে পড়ে। বাঙালির ব্যবসায় অনীহার অন্যতম একটি বড় কারণ হলো 34 বছর ধরে বামপন্থী শাসনের প্রভাব। বাম আমলে শিল্প কারখানাগুলিতে ক্রমাগত ধর্মঘট হরতাল লেগেই থাকতো এবং ধীরে ধীরে কলকারখানাগুলি বন্ধও হতে থাকে। বামেদের সমাজতান্ত্রিক পলিসি সোসাইটির ক্ষেত্রে ভালো হলেও ব্যবসায়ীদের পক্ষে ভালো ছিল না। সে সময় অনেক বাঙালি ব্যবসায় মার খেতে থাকে এবং অটোমেটিকলি বাঙালিদের মনে ব্যবসার প্রতি একটি নমর্থক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। আবার আমরা বাঙালিরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল জাতি মনে করি। সাহিত্য, দর্শন, আর্টের জগতে আমরা রাজত্ব করি। আমরা অধিক জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু বিজনেস নয়। স্বাধীনতার আগে কিংবা স্বাধীনতার পরেও ভারতের অন্যান্য সম্প্রদায়গুলি যেখানে ব্যবসায়িক মনোভাব তৈরি করলো, সেখানে আমরা বাঙালিরা বিপ্লব এবং কবিতা নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম। তাছাড়া ব্যবসাকে আমরা একাডেমিক মূল্যায়ন থেকে সবসময় কম গুরুত্ব দিয়েছি এবং পেশা হিসেবে ব্যবসাকে আমরা সবসময় নিচু চোখেই দেখেছি। কিভাবে আমাদের এডুকেশন সিস্টেম আমাদের স্টুডেন্টদের জীবন ধ্বংস করে দিচ্ছে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি। দেখুন, এখানে আমি ছোটখাটো দোকান, রেস্টুরেন্ট কিংবা রাস্তার কোনো স্টল লাগানোর কথা বলছি না, বড় বড় বিজনেসের কথা বলছি, যা পাঞ্জাবি, মারোয়াড়ি এবং গুজরাটি সম্প্রদায়ের লোকেরা করছে। একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, ক্লথ স্টোর্স কিংবা কোনো জুয়েলারির দোকানে নিচে বড় বড় করে লেখা থাকে যে আমাদের কোনো শাখা নেই। মানে আমরা চাই না যে বিজনেসটা বড় হোক। মানে বিজনেস কখন বড় হবে? যখন আরও 5টা 10টা শাখা তৈরি হবে, ভারতের বড় বড় শহরগুলিতে শাখা তৈরি হবে। কিন্তু আমরা বাঙালিরা কি করি, যে একটা দোকানের মধ্যে কিংবা একটা শাখার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। ফলে এই মানসিকতা জেনারেশন টু জেনারেশন চলে আসছে। আজ ভারতে বৃহৎ রাজ্যগুলির তুলনায় বাংলায় সেই পরিমাণে স্টার্ট আপ নেই। যেগুলো আছে তাদের মধ্যে বেশিরভাগই অবাঙালি। রসগোল্লা বাঙালির আবিষ্কার, কিন্তু ভারতের বড় বড় সুইট কোম্পানিগুলির মধ্যে বাঙালিদের খুব কমই আছে। একমাত্র কেসি দাস সুইটস ছাড়া সেরকম কোনো বাঙালি কোম্পানি নেই। যেখানে হলদিরাম, বেকানেরওয়ালার মতো অবাঙালি কোম্পানিগুলি আজ মাল্টি ন্যাশনাল। আজকের বাঙালি ইউথদের দেখুন, তাদের মধ্যে কতজন এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে চায়। তাদের জিজ্ঞেস করুন, তারা বলবে কোনো সরকারি চাকরি কিংবা কোনো প্রাইভেট জব নিয়ে শান্তিতে জীবন কাটাবো। তবে এখন প্রশ্ন ওঠে, সত্যিই কি বাঙালিরা বিজনেস করতে পারে না? দেখুন, এমনটা নয় যে বাঙালিরা একদমই বিজনেস করতে পারে না। এখন সময় বদলেছে, যুগ বদলেছে। প্রচুর নতুন নতুন স্টার্ট আপ বাঙালিরা বাংলার মধ্যে তৈরি করছে। ফুড, টেকনোলজি, ফ্যাশন, সব জায়গায় বাঙালিরা এগিয়ে আসছে। শুধু সরকারকে ভালো এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে এই স্টার্ট আপগুলি অনেক বড় বড় কোম্পানিতে পরিণত হতে পারে। বেঙ্গল বিজনেস কাউন্সিলের ওয়েবসাইটে গেলে আপনারা এইরকম স্টার্ট আপগুলির নাম দেখতে পাবেন। আমাদেরকে মানসিকতা চেঞ্জ করতে হবে এবং সাহস দেখিয়ে ঝুঁকে নিতে হবে। বাকি এ সম্পর্কে আপনার কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে। বাকি কোন টপিকে আপনারা নেক্সট ভিডিও দেখতে চান নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।